হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সবাই হাসি, মজা, ঠাট্টা করে কমেন্টে বিভিন্ন ধরনের কথা বলবেন। এটার জন্যই আমি ভিডিও বানাই। আসলে আমি ইউটিউবার না। আমি বন্ধু-বান্ধবকে বিনোদন দেই, বন্ধু-বান্ধবের জন্য ভিডিও বানাই। আজকে যে ব্যাপারটা নিয়ে শেয়ার করার জন্য আবার আপনাদের মাঝে ফিরে আসছি একটি ভিডিও নিয়ে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কারণ এই ভিডিওতে ৩টি জিনিস আপনারা উপভোগ করতে পারবেন। মজা এবং মজার এন্টারটেইনমেন্ট ছাড়িয়ে গেছে। সেই ৩টি জিনিস হলো, আস্তে ধীরে বলি কারণ একেবারে বলে ফেললে আমার মজাটা চলে যাবে। আমি কক্সবাজারে ছিলাম। সেখান থেকে কক্সবাজারের থেকে একটি ওয়াটার ওয়ার্ল্ড, এখানে নাকি অ্যাকুরিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং মাছ এবং কিছু বাচ্চাদের বিনোদন একটা পার্ক অনুষ্ঠান হয়েছে। সেটার জন্যই আপনাদের কাছে শেয়ার করা। আপনারা দেখবেন, সাথে থাকবেন, কথা বলবেন, কমেন্ট শুনবেন এবং আমার কিছু কথা সেটাও আপনারা তারপর ঠিক শুনবেন। আছে, আশা করি ভিতরে সাথে ঢুকতেছি থাকবেন, আমার ছেলেকে উপভোগ নিয়ে। করতে থাকবেন। প্রথমেই ঢোকার সময় একটি অ্যাকুরিয়ামের উপরে একটি আবরণ কাচের, তার সাথেই একটি অ্যাকুরিয়াম। সেই অ্যাকুরিয়ামে আমি আমার ছেলে মিলে মাছ দেখতেছি। মাছগুলো ওই আমাদের বাজারে যেগুলো মাছ পাওয়া যায়, আবার শোল কাতলা না, কিন্তু এখানে যে অ্যাকুরিয়ামের মাছ পাওয়া যায় সেই অ্যাকুরিয়ামের মাছই আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, ডানে বামে এদিক ওদিক দেখতে দেখতে লাল বাতি, নীল বাতি, একটু পাথরের আবরণ, আবার অ্যাকুরিয়াম, সেইখানে একটি কালো মাছ, সেই মাছটাকে একটু ধারণ করে আবার সোজা একটু হাঁটতেছি। ছোটোখাটো একটি অ্যাকুরিয়াম, অ্যাকুরিয়ামের ভিতরে দেখতেছিলাম কি মাছগুলো আছে। এখানে আশেপাশে অনেক মানুষই আছে। আচ্ছা, মজার ঘটনা হলো যে এখানে আমি বলেছিলাম কিছু আকর্ষণীয়তা আছে। এখানে সবচেয়ে বড় আকর্ষণীয়তা লাগছে এই মাছটা। এই মাছটা কি পাঙ্গাস মাছ না বলেন? এটা কিন্তু একটা পাঙ্গাস মাছ, কিন্তু আবরণটা একটু কালো। আবরণটা দেখে আমি আবার জিজ্ঞেস করলাম এটা কি মাছ। তো ওখানকার ব্যক্তিরা কেউই বলল না। তো আমি গ্লাসের মধ্যে একটু হুকিঝুঁকি করলাম, দেখলাম না, এটা কোনো মাছ না, এটা হলো সামুদ্রিক একটি পাঙ্গাস মাছের আবরণ। তো যাই হোক, একটু হাঁটাহাঁটি করতে করতে দেখলাম একটা মেয়ে মানুষ কিছু মাছকে খাওয়াচ্ছে। সে আমাদের গোলফিশ, সেই কহি কাপ, এগুলো। তো সেগুলোকে দেখতে 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 আবার একটুখানি দূরে গেলাম। এখানে জায়গাটা অন্ধকার ছিল, কিন্তু একেবারে ভিতরের থেকে লাইটগুলো জ্বলে যাচ্ছিল। সেই লাইটের আবরণ দেখে আবার একটু মাছগুলো দেখতেছি, ওই আমাদের একুরিয়ামের মাছ। এখানে আমার একটি মাছ একা একা চুপি চুপি কী জানি ভাবতেছিল। সেটাকে আমি জিজ্ঞেস করলাম, কি মাছ, কি চিন্তা করতেছো, সাগরে যাবা? তাহলে সাগরের তালাটা চাবিটা খুলে দিব, চলে যাবা? মাছটা কিছুই বললো না। আমি আবার টিং 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 করে হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার ফলেই আরও একটি অ্যাকুরিয়াম দেখতে পেলাম। তারপরে একটি ডাইন দিকে একটি অ্যাকুরিয়ামের ভিতরে দেখতে পেলাম লবস্টার। এই লবস্টারটা খোঁজাখুঁজি করতে করতে এক কোণার ভিতরে গিয়ে দেখি পয়সা আছে। সে বসে বসে দেখাইতেছে যে দেখ এখানে আছি আমি। তারপর আবার একটু হাঁটি হাঁটি পা পা করে গেলাম, ছোট ছোট অ্যাকুরিয়ামের ভিতরে ঝাঁক মারলাম, দেখি কি মাছ আছে। আচ্ছা, সেই মহান ঘটনাটা আগে বলি খুলে যে এইখানে আমি ঠিকই ঘুরেছি, কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় কোনটা লেগেছিল? সেই আকর্ষণীয় হচ্ছে জেরি ফিশ। এই জেলি ফিশটা এই অ্যাকুরিয়ামের ভিতরে এখানে নেই, কিন্তু একটু ভিতরে এই মাছগুলো দেখার পরেই দেখতে পাবেন আস্তে আস্তে। এই জেরি ফিশটা আমার কাছে কীরকম লেগেছে জানেন? কারণ আমি আমার বাস্তবে জেরি ফিশকে কখনোই আমি জীবিত দেখি নাই। এই ফার্স্ট এই অ্যাকুরিয়ামের ভিতরে যে 200 টাকা 250 টাকা তার টিকিট ঢুকছি, সেটা আমার সার্থক হয়েছে। এখানে আবার একটি শার্ক মাছ দেখতে পেয়েছিলাম। আর সবচেয়ে বিরল ঘটনা হয়েছে, ডাইনোসরের যুগে যেই একটি মাছ ছিল দুটি, ওই মাছগুলো দেখতে পেয়েছিলাম ভাগ্যক্রমে। কী কারণে এই ডাইনোসরের যুগে যেই মাছগুলো ছিল সেটা আমাদের চোখে পড়েনি, কিন্তু এই অ্যাকুরিয়ামে ছিল। সেটা কতটুকু শিওর সেটা আমি জানি না, কিন্তু এই অ্যাকুরিয়ামের ভিতরে এই মাছ দুটোকে দেখতে পেয়েছিলাম। সে ভাগ্যক্রমে আবার হাঁটি হাঁটি পা 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 করে চললাম। চলতে চলতে এদিক ওদিক হুকোঝুঁকি, কিন্তু লবস্টারগুলো একেবারে চিবিতে গিয়ে বসে থাকে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তো মাঝে মধ্যে তাদেরকে খোঁজাখুঁজি করে দেখতে পাই। আর এখানে বেশিরভাগই অ্যাকুরিয়াম সিস্টেম করেছে, তার ফলে মাছগুলো আর কি বেশি একটা দেখা যায় না। অল্প মাছ রাখছে তারা, কিন্তু এখানে মাছগুলো বেশি রাখা উচিত ছিল আমার মতে। আর একটু সুন্দর করার দরকার ছিল। আমি না যখন ঢুকতেছিলাম তখন একটা জিনিস চিন্তা করতেছিলাম যে যে হয়তোবা এটা সাগরতলে হয়তোবা কোনো রাস্তা করে একটি কাচের অ্যাকুরিয়াম করে দিচ্ছে। আসলে ভাই কিছুই না, ভোকাস।
যাই হোক 250 টাকা করে টিকিট নিছে, একটু ভিতরে তো গিয়ে দেখতেই হয়। এখানে আরেকটি মজার ঘটনা আছে। সেই ঘটনা হলো আমি আমার ছেলে দুজনে মিলে একটি কাচের ঘরে ঢুকেছিলাম। সেটার ঘটনাটাও দেখতে পাবেন। যদি সাথে থাকেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শেখ শ্যামল সবসময় আপনাদের পাশে আছি। আমাকে ইউটিউবার ভাববেন না। আমি শুধু আপনাদের বিনোদন যাওয়ার জন্যই ভিডিও বানাই। লাইক কমেন্টের আশা যদি করতাম তাহলে টাকা কামাতাম। টাকাও দরকার নেই, ভিডিও দেখবেন, মন চাইলে লাইক দিবেন, না মন চাইলে নেই, মন চাইলে কমেন্ট করবেন, না মন চাইলে নেই। মনের উপরে ডিপেন্ড করে আমি এই ভিডিও বানাই। আচ্ছা যাই হোক, হাঁটি হাঁটি পা পা করে যেটা বলেছিলাম যে আপনাদেরকে জেলি ফিশের কথা বলেছিলাম, হয়তো বা ভাগ্যক্রমে আল্লাহ তাআলা আমাকে দেখাইছে এই জেলি ফিশটা। তো জেলি ফিশটাকে আমি কাছ থেকে ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। একটু অপেক্ষা করবেন, জেলি ফিশটা আপনাদের চোখের সামনে আসবে, হয়তো বা কাছাকাছি চলে আসছি, এখনই দেখতে পাবেন। তো জেলি ফিশটার ঘটনাগুলো কি, এই জেলি ফিশটা সচরাচর বাঁচে না, যখন সমুদ্র তলদেশ থেকে উঠানো হয় তখনই মরে যায়। এই সেই গুহা, যে গুহার কথা আপনাদেরকে প্রথম থেকে বলে আসতেছিলাম, এই গুহার মধ্যেই ঘটনাটা হলো। আমি মনে করেছিলাম যে এটা হয়তো কোনো সমুদ্রের তলদেশে ঢুকিয়ে দিয়েছিলাম, দেখেছিলাম। কিন্তু এখানে একটি সবচেয়ে মজার ঘটনা হলো একটি শার্ক মাছ দেখা গিয়েছিল। শার্ক মাছটা, তার সাথে আরো কিছু বাচ্চা বাচ্চা মাছও ছিল। সেগুলো খায় না কেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার সাথে আলাপ করতে পারিনি। অনেক চেষ্টা করেছিলাম, টেলিফোন নাম্বারও চেয়েছিলাম, দেয়নি। সে বলেছে আমি শার্ক, আমাকে যোগাযোগ করলে তো তুমি বোঝোই মৃত্যুর দ্বার প্রান্তে। এই জন্য আর যোগাযোগ না করে আমার ছেলেকে নিয়ে আবার টিম করে হাঁটতে হাঁটতে সিঁড়ির সামনে চলে গেলাম। সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার একটু দেখি কোথায় আছে কি। দেখলাম এটার ভিতরে একটি কচ্ছপ ছোট্ট একটি রাস্তা দিয়ে যাচ্ছে, সেটা আমার ছেলেকে দেখালাম। ছেলেও দেখে মজা পেল। আমার ছেলে আসলে সচরাচর বাইর হয় না। আমি যখন কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাই সে অবাকই সব কিছু দেখে। আর এখানের এই যে সুইমিং পুলটার ব্যাপারে আমি একটু আলাপ করতে চেয়েছিলাম, সবাইকে দেখাতে চেয়েছিলাম। চিন্তা করলাম যে এটার উপরে হয়তো বা তারা কীরকম দিলে ভালো হতো বা কীরকম হলে ভালো হতো, তাদের সাথে আমি একটু পরামর্শ করতাম। যাই হোক, কর্তৃপক্ষের কোনো আবরণ পাইনি, কর্তৃপক্ষের কোনো যোগাযোগ পাইনি। আবার একটি অন্ধকার গোয়া দিয়ে যাচ্ছি। গোয়াটার কথা মনে পড়ে গেল, আমরা শিশু মেলায় একটি ট্রেনের মধ্যে চড়েছিলাম। এরকম অন্ধকার দিয়ে ট্রেনের দিক দিয়ে চলে গিয়েছিল, কিছু ভূত ছিল, ভয় পেয়েছিলাম। মোটামুটি ছোটোবেলার সবারই ঘটনা আছে, কারণ তখন তো পার্ক ছিল, দুটা পার্কই ছিল, শিশু পার্ক আর শিশু মেলা। তারপরে ওয়ান্ডারল্যান্ড হয়েছে, কত কত পার্ক এখন বর্তমানে দেখা যায়। যাই হোক, এটা আর কি বাচ্চাদের জন্য। সবচেয়ে মজার ঘটনা হলো আমাদের বড়দের জন্য না, এটা বাচ্চাদের জন্য উপভোগ করার একটি জায়গা। বাচ্চারা গেলে অনেক খুশি হবে। আপনার বাচ্চাদেরকে নিয়ে আসবেন, বাচ্চারা দেখবে, আনন্দ করবে। এটাই এই জায়গার নিয়ম নীতি আমি মনে করি। দেখা হয়ে গেছে, বাচ্চাদের দেখা হয়নি, বাচ্চাদের জন্য ভালো। বাচ্চারা দেখবে, আনন্দ করবে। এর জন্যই এই কালারিং পাথরগুলো লাগানো হয়েছে খুব সুন্দরভাবে। এত সুন্দরভাবে করা হয়েছে যে মনোমুগ্ধকর, ছবি তুলতে খুব সুন্দর লাগে। অনেকে ছবিও তুলছে, অনেকে ওখানে দাঁড়িয়ে দেখতেছে কি কি করা হয়েছে, কিভাবে এটা করেছে। আচ্ছা, যেটা মজার ঘটনা, এই যে সেই যে দুটা মাছের কথা বলেছিলাম, যে ডাইনোসরের যুগে এই মাছগুলো মাঝে মধ্যেই আমরা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখতে পাই বা বিভিন্ন অ্যানিম্যাল চ্যানেলে দেখতে পাই, যে তারা এই চ্যানেলগুলো, আমি আসলে ওই ব্যাপারটাই আলাপ করতেছিলাম, যে ওই মাছের সামনে দাঁড়িয়ে যে এই মাছগুলো কি ডাইনোসরের যুগে নাকি এই যুগের, একটু দয়া করে বলবেন কমেন্টে। সবাই অনুরোধ রইল, আপনারা এটা অবশ্যই আমাদের বলবেন। আচ্ছা, মেন আকর্ষণ একটি শেষ হলো, আরেকটি আকর্ষণ আছে জেলি ফিশ। এখনই মনে হয় জেলি ফিশটা হাতে নাতে ধরা পড়বে। জেলি ফিশটার জন্য অনেক আকল বিনত হয়েছে। আসলে একটি বাচ্চা মেয়ে দাঁড়ানো ছিল, এই সেই জেলি ফিশ চলে আসলো আমাদের কাছে। জেলি ফিশটা আমরা আসলে বাস্তব দেখি নাই। এই সবচেয়ে মজার ঘটনা হলো আমার ছেলেকে নিয়ে যখন আমি উইন্ডোতে ঢোকার প্রথম যে এক ধাপটা ছিল, সেই ধাপের ভিতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার ফলে আমার ছেলে আমাকে হেল্প করছে, আমি ছেলেকে হেল্প করেছি, দুজনে মিলেই এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে উপভোগ করেছি। আসলে বাচ্চাদের জন্যই এই জিনিসটা, কিন্তু আমি বড়, আমারও অনেক ভালো লাগছে। আপনারা আসবেন, আসলে কক্সবাজারে তো সচরাচর সবারই আসা যাওয়া হয়, আসলে এই জায়গাটা একটু মজা করে যাবেন। মজা করতে অনেক ভালো লাগে, মন ভালো থাকে। আসলে সবচেয়ে বড় কথা হলো একটি
কথা বলে যাই আপনাদের। একসময় টাকা থাকবে কিন্তু বের হতে মন চাবে না। আবার যেদিন বের হতে মন চাইবে তখন টাকা থাকবে না। এই ২ টা জিনিস মাথায় রাখবেন। হয়তোবা আজকে ঘুরতে মন চাচ্ছে কিন্তু টাকা নেই। আর যাদের টাকা আছে তারা ঘুরতে মন চাচ্ছে না। এই ২ টাই নিয়েই বসবাস। এটা দেখবেন সবার ক্ষেত্রে। যাই হোক, এই গ্লাসের ভিতর থেকে অনেকক্ষণ দাবড়াদাবড়ি করলাম বাপ বেটা মিলে। তারপরে একসময় আমরা রাস্তা পেলাম, রাস্তা থেকে বের হলাম। বের হয়ে তখন উদ্দেশ্য হলো রওনা দিব আমরা বিরানি বিচের দিকে। বিরানি বিচে যাওয়ার রাস্তার। তারপর অনেকক্ষণ দাবড়াদাবড়ি করলাম। ভিতরে অনেকক্ষণ কথা বললাম। আমার ছেলে অলরেডি বের হয়ে গিয়েছিল, কিন্তু আমার মাঝখানে একটি কাজ এসে ছেলেটাকে ধাক্কা দিল। ছেলেটা ধাক্কা খেয়ে ওখানেই দাঁড়ায় বলল, বাবা তুমি যাও, তুমি বের হলে আমি বের হবো তোমার সাথে। আমি ছেলেটাকে ছেলেটা আমাকে বলে, বাবা তুমি চলে যেতে আমরা রাস্তাটাকে ডানে যাই হোক, আমার হাতে মোবাইল ছিল, মোবাইলে কিছুক্ষণ আগে আমি আমার পথ চলা সেই উইন্ডো গ্লাস থেকে বের হতে সক্ষম হই। তো মজা উপভোগ মানে আপনাদের কাছে শেয়ার করার মানেই হলো যে এটার ভিতরে অনেক মজা লেগেছিল। কারণ আমি বাচ্চা ছেলে না, তারপর আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়েও যাই হোক, আমার ছেলেকে আমি বললাম যে এখন যাওয়ার উদ্দেশ্যতেই আছে তারপরে বের হলাম ফ্যামিলি একসাথে। আমার ছেলেকে আমি বললাম এই রাস্তা দিয়ে বের হতে হয়, চলো আমরা এখান দিয়ে যাওয়ার উদ্দেশ্য হলো ডান দিক দিয়ে বের হতে তাড়াহুড়া করে বের হয়ে আমরা বের হলাম। বের হয়ে আমরা ইরানি বিচের দিকে রওনা দিল। সেটা দেখলাম, বের হয়ে ভালোই লাগলো। সিঁড়ি দিয়ে কক্ষ দিয়ে নামার শেষ করে তখন আমরা গন্তব্যস্থানে যাওয়ার কথা বলার চেষ্টা করেছিলাম। আমার ছেলে ইরানি এখান দিয়ে বের হতে হয়, চলো বের হয়ে যাই সবাইকে রেডি। তো অবশেষে আল্লাহর রহমতে বের হয়েছি। আমরা আজকে সারা দিনের জন্য আমরা বাইরে খাবো, বাইরে সিঁড়ি কক্ষে এখান দিয়ে দাঁড়াই কিছু দাঁড়ায় আমরা কথা বলতে। আমরা এখানে অটো নিলে যারা নরমাল ওখানে একটি ডলফিন মোড় আছে যে এটা ডান বাম বোঝে না, তাদের জন্য কঠিন হয়ে পড়বে। আমি কিছু বলতে বলতে সেখানে চেক করে জাম লেগে গেল। এই জাম সাহসী ধৈর্য জামগুলো অতিক্রম করে হলে ধৈর্য অবশ্যই লাগবে। তখন ধৈর্য ছাড়া আপনি এখানে মনে হয় না 1 মিনিট টিকানি দিয়ে যাওয়ার। আর আমাদের একটি ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা হলো আমাদের গাড়িটা হঠাৎ করে পাংচার হয়ে গেল। তো পাংচার হয়ে গেল, ড্রাইভার বলতেছে আমাদেরকে 1 ঘন্টা সময় দেন, আমরা এটা ঠিক করে দিব। তখন আমি তাড়াহুড়ো করে বললাম যে না, ওখানে আমাদের 1 ঘন্টা ব্যয় করার কোনো দরকার নেই। তো গাড়ি থেকে সবাই নামলাম। নামার ফলে সেখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম সেই গাড়ির সাথে, যে দেখি গাড়িটা ঠিক হয় কিনা। তো গাড়ি অবশ্যই সেই লোক তাকে গ্যারেজে ফোন করলো, ফোন করে একটু টায়ার আনানোর জন্য চেষ্টা করতেছে। তো হঠাৎ করেই আমার মেজাজটা একেবারে খিটমিটে হয়ে গেল, কারণ একটি ঘোরার উদ্দেশ্যে। আর সবচেয়ে মজার কথা হলো ওয়েদারটা খুব ভালো ছিল, এত ভালো ছিল যে ওয়েদারের কারণে মানে আর কোনো কিছুই আমাদের ভালো লাগতেছিল না, যে কতক্ষণে আমরা ইরানি বিচ যাবো। রাস্তার মধ্যে দাঁড়িয়ে সেই গাড়িওয়ালার সাথে কথা বলতেছিলাম যে ভাই আপনি যদি পারেন আমাদেরকে নিয়ে যান, না পারলে আমাদেরকে ছেড়ে দেন। তো তখন বলতে থাকলো যে না ভাই আমার এদিকে সময় লাগবে। তো আমি বললাম ঠিক আছে আমাদেরকে ছেড়ে দিন, আমরা চলে যাই। তো ওখানে কিছু একটি জায়গা স্পট ছিল, সেই স্পটে আমরা ওখানে নামি, সবাই নেমে ওখানে একটু ভিডিও টিডিও করি।
একটি জায়গায় আমরা একটু ঘোরাঘুরি করি, কারণ এখানে আপনার ড্রাফট করে ওই প্যারাসুট হিল এখানে উড়ায়। তো তারা বলল যে না, আজকে এটা হবে না, বাতাসের অতিক্রম ভালো না, বাতাসের দিক অন্যদিকে, আপনাকে হয়তো বা উড়ান দিতে পারি কিন্তু ল্যান্ড করতে গেলে খুব সমস্যা হবে। তারপরে আমরা আর ওখানে আর বেশি বেশি কথা বললাম না। যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত শেষ। নতুন ভিডিও আসবে, আপনারা সাথে থাকুন। আল্লাহ হাফেজ।